ইতালির ভিসা আপডেট। বর্তমানে ইতালিতে কোন কোন শহর থেকে বাংলাদেশি ভাইরা নলস্তা পেয়েছেন এবং নলস্তা কেমন উঠছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই অমুক শহর থেকে আবেদন করেছি, আমার নলস্তা উঠেছে কিনা কিংবা ওঠার সম্ভাবনা কেমন আছে। এই বিষয়গুলো অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন। এরপরে ভিএফএস গ্লোবালে আপনাদের পাসপোর্টের কী অবস্থা, অনেকেই তো পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, অনেকে নলস্তা পেয়েছেন, জমা করার জন্য চেষ্টা করছেন। তো ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট এবং ইতালিতে কোন কোন শহর থেকে কীরকম নলস্তা বের হচ্ছে, নলস্তা ওঠার পরিমাণটা কেমন আছে, কীরকম মিনিটে চেকিং চলছে, আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি এ বিষয়ে একটা পূর্ণ ধারণা পাবেন। সাথে থাকুন। ইতালি অনেকের স্বপ্নের একটা দেশ। কেউ সিজনাল ভিসা, কেউ স্পন্সর ভিসা, কেউ আবার ডোমেস্টিক ভিসা নিয়ে আসছেন, আবার অনেকেই স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা নিয়ে আসার চেষ্টা করেছেন, আবার অনেকেই অবৈধভাবে আসার চেষ্টা করেছেন। কারণ পছন্দের দেশ হওয়াতে যে যেভাবে পেরেছেন সে সেভাবে আসার চেষ্টা করছেন। এবং আরও একটি সুবিধা রয়েছে এখানে যে মানবাধিকার দেশ, এ দেশটিতে খুব দ্রুত ডকুমেন্টস করা যায়, পাসপোর্ট করা যায় এবং মানবাধিকার হওয়ার কারণে সেখানে আশ্রয় পাওয়া যায়। সেই সুবাদে অনেকেই কিন্তু এই দেশটিতে আসার চেষ্টা করেন। একটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি দেশ। তো যাই হোক, ইতালিতে এখন কোন কোন শহর থেকে নলস্তা বের হচ্ছে অনেকেরই প্রশ্ন এটা, এবং সে প্রশ্নের উত্তরটা হচ্ছে বিভিন্ন শহর থেকে এখন কম বেশি নলস্তা বের হচ্ছে। কিছুদিন আগে কিন্তু নলস্তা ওঠার পরিমাণটা একদম কমে গিয়েছিল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে অনেক বাংলাদেশি ভাইরা এবং ইন্ডিয়ানরা, সাথে ইতালিয়ানও আছে, যারা ডুপ্লিকেট নলস্তা করে সাপ্লাই দেয় ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে। এসব যে মূল হোতা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল ইতালিয়ান পুলিশ এবং অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই কারণেই তাদের নলস্তা ওঠার পরিমাণটা খুবই কমে গিয়েছিল, বেশি পরিমাণে কন্ট্রোল করছিল। যদি ওঠে 10টা নলস্তা, সেখানে 3 দেশের মধ্যে পাঠায় 100, 200, 500টা, এরকম একটা কন্ডিশন হয়ে গিয়েছিল। এখন অনেকের বিভিন্ন শহর থেকে নলস্তা বের হয়েছে, স্বাভাবিকভাবে যেরকম বের হয় সেভাবে উঠছে। অনেকের কাছে কমিউনিকেশন যাচ্ছে, যাদের ডকুমেন্টসের প্রবলেম আছে তারা কিন্তু এখন ইমেল পাচ্ছে যে ডকুমেন্টসগুলো অমুক সময়ের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে আপনার এই আবেদনটি ক্যান্সেল বলে গণ্য হবে এবং পরবর্তী স্টেপে যে আছে তাকে নেবে। এরকমটাই তাদের যে কমিউনিকেশন সেটা আসা শুরু করেছে। আমার কাছে সর্বশেষ আপডেট এসেছে, আমি যে সব শহরগুলো আপডেট জানতে পেরেছি সেগুলোর মধ্যে হচ্ছে রোম থেকে নলস্তা উঠেছে সিজনাল এবং স্পন্সরে খুবই কম, সিজনালে বেশি। এরপরে হচ্ছে রিমিনি থেকে উঠেছে, কাসেরতা থেকে উঠেছে, কসেনজারো থেকে উঠেছে, জেনোভা থেকে উঠেছে এবং মিলান থেকে উঠেছে। তো এসব শহরগুলোতে যারা আবেদন করেছেন তারা অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদেরও ওঠা শুরু করবে। আরও অনেকের কাছে হয়তো আরও বেশি সংবাদ রয়েছে, তবে আমি এটির আপডেট পেয়েছি বিধায় আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে যদি আরও কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে ভিএফএস গ্লোবালের অবস্থা। যারা ভিএফএস গ্লোবালে ডকুমেন্টস জমা করেছেন অনেকেই অপেক্ষা করছেন কখন পাসপোর্ট পাবেন, কারণ এখন অনেকের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা হয়ে আছে। অপেক্ষার পর অপেক্ষা 6 মাস 9 মাস হয়ে যাচ্ছে, তবুও আপনারা পাসপোর্ট পাচ্ছেন না। তো এটার করণীয় কী? এটার করণীয় হচ্ছে যে আপনাকে ভিএফএস গ্লোবালের সাথে সবসময় আপডেট থাকতে হবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে একটা আন্দোলন চলছে, আমার অনেক ভাই বোনেরা শহীদ হয়েছে। তো এই আন্দোলনটা যতদিন পর্যন্ত না বন্ধ হচ্ছে ততদিনই কিন্তু আপনাদের এই যে ভিএফএস গ্লোবালের কার্যকারিতা একদম স্লোলি চলবে, স্পিড একদম কচ্ছপের মতো চলবে। তো কিছু করার নেই, কারণ এই যে সিচুয়েশন বাংলাদেশে, এটা যতক্ষণ পর্যন্ত একটা ভালো সলিউশনে না আসছে, ভালো সমাধানে না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই একটা ঝামেলার মধ্যেই থাকতে হবে, চিন্তিত থাকতে হবে কখন বের হবে, কখন পাসপোর্ট পাবো। যারা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো তারা হয়তো পরবর্তীতে নিতে পারেন। এখনও তারা নতুন আপডেট দেয়নি যে যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ব্যাহত হয়েছে, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল জমা করতে পারে নাই, চলে গেছে, তো
তো সেক্ষেত্রে তারা হয়তো ইমেল করে জানিয়ে দিতে পারে কিংবা নোটিশ করে জানিয়ে দিতে পারে। যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল যোগাযোগ করতে পারেন নাই, তারা হয়তো পরবর্তীতে আবার যোগাযোগ করতে পারবেন, এরকমটাই হতে পারে। তবে এরকমটা এখনও কোনো নোটিশ আসে নাই, তবে আশাবাদী এরকমটা হবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, যারা পেজ থেকে দেখছেন ফলো করবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।